ছোটোবেলা থেকে আমার ছেলেদের আবার সবজি খাওয়ার ভীষণ বাতিক। আর পেঁপে দেখলেই তো ওরা 10 হাত দূরে ছুটে চলে যায়। তাই পেঁপেতে মধ্যে কত গুণ আছে বলুন তো, পেঁপে খেতে ওরা একেবারেই পছন্দ করে না। তাই আমি পেঁপে দিয়ে এমন দুটো রেসিপি আজকে আমি বানিয়েছি, তো যেটা খেয়ে ওরা বুঝতেই পারলো না ওরা পেঁপে খেয়েছে না কি খেয়েছে। তো যখন জানতে পারলো ওরা তো অবাকই হয়ে গেছে। তাই এই দুটো রেসিপি অনেক এক্সপেরিমেন্ট করে আমি এটা বানিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিগুলো এবং প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন, এবং আপনারাও এইভাবে রেসিপি বাড়িতে বানিয়ে বাচ্চাদের কেন সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো চলুন, আগে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার কারণ যে ঘি দিলে ওই নিচে যে দুধটা লেগে যাওয়ার চান্স খুব কম থাকেই না বলতে গেলে। আর এখানে 1 লিটার আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ, এবং দুধটাকে জাল দিয়ে আমি অর্ধেক করে নেব। এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেকে আমি এখানে ছাড়িয়ে নেব ভালো করে। এর সবুজ যে ছালটা থাকে এটা কিন্তু খুব ভালো করে আমাদের ছাড়াতে হবে, না হলে কিন্তু এই ছালটা যদি না ভালো করে ছাড়ানো হয় তাহলে কিন্তু তেতো লাগে খেতে, এবং সেটা খেতে ভালো লাগে না। তরকারিতে তো একেবারেই খেতে ভালো লাগে না। আর এখানে আপনারা যতটা সম্ভব পারবেন একেবারে সবুজ অংশটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। পেঁপেটা অ্যাকচুয়ালি খাওয়া যায় না এই তেতো থাকলে। তো এরপর ভেতরের যে থাকে, এর পেঁপের ভেতরে বীজগুলো যে থাকে ছোট ছোট অনেক, ওই বীজের সঙ্গে দানা থাকে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। তো সেইগুলো কিন্তু আমাদের চামচ দিয়ে ওগুলোকে একেবারে চেঁচে বের করে দিতে হয়, না হলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। এখানে আমার সমস্ত পেঁপেগুলো এইভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পুরো পেঁপেটাকে। এরপর সুন্দর একটা লাচ্ছার মতন হয়ে যাবে। তারপর পেঁপেগুলোকে আমি এখানে ভাগ করে নেব। এখানে পুরো পেঁপেটাকে আমি 3 ভাগ নিয়ে নেব পায়েসের জন্য, আর 1 ভাগ নিয়ে নেব আমি পরোটার জন্য। 1 ভাগ পরোটা হলে আমার যেহেতু পরোটার পরিমাণ কম, 5টা পরোটার জন্য আমি এই এতটা 1 ভাগই নিলে আমার যথেষ্ট। আর 3 ভাগ আমি পায়েসের জন্য রেখে দেব। তো এরপর আমি পেঁপেটাকে রেখে দিয়ে আমি এখানে চলে যাব কিছু মশলা রেডি করার জন্য। এখানে আমি কিছু 4-5টা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর আদা একটু ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে মশলা গুঁড়ো করব, আধা ভাঙা করে গুঁড়ো করব। এখানে 1.5 চামচ নিয়েছি আমি পানমৌরি, আর এখানে 3 চামচ আর অর্ধেক চামচ নিয়েছি আমি এখানে ধনে, আর 1 চামচ মতো নেব আমি জিরে। দিয়ে আমি এটাকে আধা করে ভাঙা করে নেব, এবং এটাকে পুরো একেবারে প্লেন করব না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। স্টাফিংয়ে কিন্তু অর্ধেক ভাঙা মশলাই ভালো লাগে। আর এখানে আরও একটু মশলা গুঁড়ো করে থেতো করে নেব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কার ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন, কারণ এখানে যে বাচ্চাদের যারা থাকে তারা এতটা ঝাল পছন্দ করে না। আর আদা নিয়েছি অল্প খানিক আদা, 1/2 ইঞ্চিরও ছোটো একটু আদা টুকরো নিয়েছি। আর এখানে 4 থেকে 5 কোয়া নিয়েছি আমি রসুন। দিয়ে আমি ভালো করে এটাকে থেতো করে নেব, এবং এই থেতোটাও একেবারে প্লেন হবে না। তো এটাকে এইভাবে হামাদিস্তার মধ্যে এইভাবে থেতো করে নিতে পারেন। এবার এটা পেস্ট করে দিলেও কিন্তু আপনারা গ্রাইন্ডারে পেস্ট করতে যাবেন না, খেতে কিন্তু সেটা ভালো লাগে। স্টাফিংয়ে কিন্তু এইরকমই ভালো লাগে, যে কোনো স্টাফিংয়ে। তো যাই হোক, এরপর এখানে ধনেপাতা কিছু কুচিয়ে নিয়েছি এইভাবে। ধনেপাতাগুলো আমার এখানে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আমি 5টা রুটির জন্য আমি আটা নেব। আটার মধ্যে আমার এখানে শুধু গমের আটা নেই, গমের আটার সঙ্গে আছে রাগি আর বাজরা। সব আমি একসঙ্গে আটাকে মিক্সড করে রাগি বাজরা আর এখানে গমের আটা একসঙ্গে মিক্সড করে আমরা খাই। তো এটা খুব স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং এটা খেতেও খুব ভালো লাগে। একটু দেখতে অবশ্য কালো হয়, কিন্তু এটা খেতে টেস্ট লাগে। এবার একটু অল্প পরিমাণে আমি ঘি দিয়ে দিয়েছি ময়নার জন্য, আর এখানে একটু লবণ স্বাদ মতন দেবেন। লবণটা আপনারা দেখে শুনে দেবেন, কারণ স্টাফিংয়ের মধ্যে কিন্তু আমার লবণ থাকবে, তাই একটু দেখে শুনে লবণ দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে সমস্ত বাতাস কিন্তু হাওয়া ভরে নেব, তাতে কিন্তু
পরোটা বা রুটি খেতে নরম হয় এবং ফোলা ফোলা হয়। এবং ওপর থেকে একটু ঘি দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ওপর থেকে ঘি দেওয়ার কারণ কি, ওপরটা শুকিয়ে যাতে না যায়। এরপর আমার এখানে দুধটা প্রায় জাল দিয়ে অর্ধেক হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে অর্ধেক চামচ ঘি আমি দিয়ে দেব। ঘি দিয়ে এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দেব 3 ভাগ পেঁপে, যে বাকি পেঁপেটা তুলে রাখা ছিল সেই পেঁপেটা দিয়ে আমি পায়েসের জন্য দিয়ে আমি এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটাকে প্রেসারে সিটি দেব না, কিন্তু এটাকে ঢাকা দিয়ে সিটি দেব না, কিন্তু ঢাকনা লাগিয়ে দেব। কিন্তু সিটি দেওয়ার আগে অল্প অল্প একটু শব্দ হলে, যেহেতু এটা পেঁপে সেদ্ধ হতে খুব সময় লাগে না, সিটি দেওয়ার আগে আমি এটাকে বের করে নেব। আর বাকি যে ছোট 1 ভাগ পেঁপে পড়েছিল, তো সেটা থেকে আমি এক্সট্রা যে জলটা আছে বের করে দেব। এক্সট্রা জলটা থাকলে কিন্তু খুব বেশি নরম হয়ে যায় পেঁপেটা, আর স্টাফিংটা হয়ে গেলে কিন্তু জল হলে কিন্তু রুটির মধ্যে দিলে ওটা নরম হয়ে যায়, ওটাকে মানে ভালো হয় না। তো এখানে এক্সট্রা জলটা তাই আমি বের করে দিয়েছি নিগড়ে। এরপর আমি একটা তাওয়ার মধ্যে নিয়েছি ওই গুঁড়ো করে রাখা মশলা, ধনে, মৌরি আর জিরে, আর এখানে কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে একসঙ্গে আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁপে, যে পেঁপেটা আমি জল বের করে রেখেছিলাম সেই পেঁপেটা আমি দিয়ে দেব। এখানে আরও একটা জিনিস আমার দিতে ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে বেসন। স্টাফিং বাইন্ডিংটা যাতে ভালো হয় বেসনটা তাই আমাকে দিতে হয়, তাই বেসনটা দিতে আমি ভুল হয়ে গেছিলো। তো এক সাইডে আমি ঠিক করে দিয়ে দেবো, এবং অল্প পরিমাণে একটু লবণ আমি এখানে অ্যাড করেছি, কারণ যেটুকু জল পেঁপের মধ্যে থাকবে সেটা বেরিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে দেবে। এরপর অল্প তেল দিয়ে সাইডে আমি এটা সাইড করে দিয়ে আমি বেসনটাকে আবার একটু হালকা করে ভেজে নেব। ভেজে আমি পেঁপের সঙ্গে মিশিয়ে দেব। তো এখানে দেখুন, এটা ফ্রাইং প্যান ছিল বলে কিন্তু সুন্দর হয়ে গেল, না হলে কিন্তু আমার এটা খুবই মানে পরিস্থিতিটা আবার সব কিছু নামিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে আমাকে আবার করতে হতো। এরপর আমি দিয়ে দিয়েছি চাট মশলা আর 1 চামচ, আর আধ চামচ মতন আমি দিয়েছি ব্ল্যাক সল্ট বা বিট লবণ, এবং তারপর আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচনো, দিয়ে আমি একটা ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা আর কালো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ আর পানমৌরি, এটাকে আমি ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো। এবং সবশেষে একটু পাতিলেবুর রস আর ঝুরি ভাজা দিয়ে, ঝুরি ভাজাটা এর স্বাদটাকে একটু বেশি বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে, আর পাতিলেবুটা একটু টক, ওটা আপনারা স্কিপ করতে পারেন, ওটা একটু টক হয়ে যায় বেশি, তো আমি যেহেতু একটু টক পছন্দ করি। তো এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে, এবং ঝুরি ভাজাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু স্টাফিংয়ের স্বাদটা কিন্তু একটু বেশি হয়। এখানে পেঁপেটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দুধটা যে আমি জাল দিয়ে অর্ধেক করেছিলাম, এবার সেটাকে একটু ওপর থেকে আমি এলাচের গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা অল্প পেঁপেটাকে দিয়ে আমি ভালো করে একটা মিক্সড করে নেব। এবং দেখুন একটা সুন্দর পরিমাণে সুন্দর একটা পায়েসের মতন হয়ে গেছে। এবং ওপর থেকে আমি দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতো চিনি, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে গুড় দিতে পারেন, তো আমি এখানে বাতাসা গুঁড়ো করে বা মিষ্টি একটু দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আমি বাতাসার মিষ্টিটা দিই, কারণ বাতাসা দিলে মিষ্টিটা কিন্তু খুব হালকা হয়, কিন্তু গুড়ে বা চিনি দিলে, গুড়ের থেকেও চিনি দিলে কিন্তু ভীষণ তীব্র হয়, তো আপনারা দেখে শুনে দেবেন। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসে আমন্ড, কিশমিশ আর কাজু বাদাম আছে। তো এটাকে একটা তড়কা দিয়ে দেব। তো তড়কা প্যানে আমি একটু ঘি নিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে এভাবে ভেজে নেব। তো ভেজে আমি এবার এটাকে উপর থেকে তড়কা দিয়ে দেব, তড়কা লাগিয়ে দেব, দিলে কিন্তু পায়েসের স্বাদটা আর একটু বেশি হয়। এবং ওপর থেকে আরও আমি একটা ড্রাই ফ্রুটস দেবো, সেটা হচ্ছে পেস্তাটাকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। পেস্তা দিলে দেখবেন যে কোনো পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ হয়, তো আপনারা দিয়ে একবার দেখতে পারেন।
এরপর আটাটাকে ভালো করে এইভাবে মেখে নিয়েছি। আটাটাকে ছোট ছোট লেচি করে ওর মধ্যে স্টাফিংটা আমি দিয়ে দেব। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, স্টাফিংটা যে পেঁপে দিয়ে করেছিলাম, পেঁপেটাতে একটু জোরে জোরে যায়, ওটাকে একটু হাত দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে কিন্তু স্টাফিংয়ে হিসেবে ব্যবহার করবেন, না হলে কিন্তু কি হয় বলুন তো, এক জায়গায় জটলা পাকিয়ে বসে থাকে। তো এটাকে চারদিকে ছাড়িয়ে ছাড়িয়ে দিলে কিন্তু এটা চারদিকে ছড়িয়ে যায়, পুরো স্টাফিংটা চারিদিকে, পুরো রুটির চারিদিকে ছড়িয়ে যায়। এরপর আমি এটাকে এইভাবে দেখুন, হাতটাকে একটু আটা দিয়ে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, কারণ হাতটা একটু তেল তেল হয়ে গেছিলো। তো এরপর এইভাবে আমি মুড়ে, ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে, মুড়ে এইভাবে আমি এটাকে বেলে নেব। এবং এটাকে চারদিকে হালকা হাতে একটু প্রেস করলে কিন্তু চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় থেকে যায়। দিয়ে এবার একটু হালকা বেলে এটাকে আমি ভেজে নেব। এবার ওপর থেকে আমি ঘি দেব। আপনারা না চাইলে ঘি নাও দিতে পারেন, ঘি কিন্তু অনেকেই পছন্দ করেন না, না দিলে কোনো অসুবিধে নেই। আপনারা এমনি এটাকে প্লেন রুটি বানিয়েও খেতে পারেন। তো আমি এখানে অল্প পরিমাণে ঘি একটু লাগিয়ে দিয়েছি। তো এটা খেতে খুব ভালো হয়, আপনারা বাটারও চাইলে বাটারও দিতে পারেন। এভাবে হয়ে গেল আমার সুন্দর একটা পেঁপে দিয়ে সুন্দর একটা রেসিপি, যেটা হচ্ছে পেঁপের পুরভরা পরোটা, যেটাকে আলুর পুরভরা পরোটা। তো এখানে আমার পেঁপের পুরভরা পরোটা, এটা আমার ছেলে একেবারেই বুঝতে পারলো না যে এটা কী দিয়ে মা বানিয়েছে। তো ওকে আমি এইভাবে বোকা বানানোর জন্য দুটো রেসিপি বানিয়েছি, এবং খাওয়ার সব শেষে আমি ওকে বলে দিয়েছি। তো ও তো একেবারেই অবাক হয়ে গেছে যে এত সুন্দর দুটো রেসিপি মা কী করে পেঁপে খাইয়ে দিল আমাকে, তার সেইটাই সমস্যা। দেখুন ভেতরটা কিন্তু কত সুন্দর একটা স্টাফিংটা দেখুন চারদিকে ছড়িয়ে গেছে, এবং এটা কত সুন্দর একটা দেখতে লেগেছে। কিন্তু যেহেতু এটা রাগি আছে, তো এই জন্য রুটিটা একটু কালচে ধরেছে, কিন্তু এটা কোনো ব্যাপার নয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এর ওপর থেকে দই রায়তা দিয়ে দিয়েছি, দিয়ে সঙ্গে এই পরোটাটা খেতে হয়। এবং দই রায়তার মধ্যে আমি এখানে চাট মশলা, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু উপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়েই রেডি হয়ে গেছে আমার দই রায়তা। আর এখানে পায়েসটা আমি দিয়ে দিয়েছি। এবার আপনারা দেখে বলুন তো, কেউ বুঝতে পারবেন পেঁপে দিয়ে এত সুন্দর সুন্দর দুটো রেসিপি হয়ে গেল? তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, বা আপনারা যদি কোনো কিছু বলতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে বলতে থাকবেন, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার এই রেসিপিগুলো। ভীষণ কষ্ট করে বানাই এখানে, কিন্তু এই রেসিপিগুলো আমার ভিউজ ভীষণই কম থাকে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা চারদিকে একটু ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। এবং আমার এই ভিডিও তখন নতুন নতুন ভিডিও দিতে আমার খুবই ভালো লাগবে। এবং এটাকে আমি পরোটাটাকে আমি দই দিয়ে খাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং আপনারাও এই রকম রেসিপি বানান।